হ্যালো এভরিওয়ান। তো আজকে তো আমরা চলে এসেছি জলপাইগুড়ির মোহিতনগরের লোটা দেবীর মন্দিরে। প্রতি বছর এখানে বড় করে মেলা হয়। মেলার বাইরে এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। যারা যারা তোমরা চাও পুজো দিতে তারা এখানে সমস্ত জিনিস পেয়ে যাবে। আর এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে করলা নদী। আর এই যে বাঁশের তৈরি সেতুটি দেখতে পাচ্ছ, সেটা প্রতি বছর এই মেলার সময় তৈরি করা হয়। এই মেলার বাইরেই দোকানগুলি বসেছে। দেখো ভীষণ সুন্দর সুন্দর এই ঠাকুরের মূর্তিগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর মেলার চারপাশটা এত লাইট দিয়ে সাজিয়েছে না, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো আমি তো এই মন্দিরে অনেকবার এসেছি, মেলার সময় এসেছি, এমনি সময় এসেছি, তখন পায়ে হেঁটে মন্দিরে যেতে হয়েছিল। তো মন্দিরের বাইরে দেখো প্রচুর দোকান বসেছে। এই হলো মা লোটা দেবী, শুনেছি খুব জাগ্রত এই মা। আর এইখানে যে দেখতে পাচ্ছ পাথর বাঁধা সুতো, এখানে সবাই পাথর বেঁধে মায়ের কাছে মনের ইচ্ছা জানিয়ে যেত। কথায় আছে, আগে কোনো দরিদ্র পরিবার যদি তাদের প্রয়োজনীয় বাসনপত্রের জন্য মায়ের কাছে মানত করে যেত, তাহলে নাকি পরের দিন সকালে এসে এই মন্দিরের পাশেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যেত। লোটা কথার অর্থ যেহেতু ঘট বা বাসনপত্র, সেই থেকেই মন্দিরের নাম হয়েছে লোটা দেবীর মন্দির। তারপর একটু মেলাটা ঘুরে দেখলাম কি কি দোকানপত্র বসেছে। তো বাবা আর মেয়ে চলে এলো এই কাউন্টারে। তো বেচারা তো কিছুই পায়নি। তারপর দেখছি গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। লোভ সামলাতে না পেরে মা মেয়ে মিলে খেয়ে নিলাম গরম গরম জিলিপি। তারপর চলে এলাম এই মথুরা কেক খেতে। যেতে যেতে রাস্তায় জ্যান্ত হনুমানজির সাথে দেখা হয়ে গেল। এত জিনিস থাকতে মেয়ের পছন্দ এই লাইটিং বলটি, সেটা নিয়ে এবার চলে আসছি বাড়িতে। সারাটা রাস্তায় এরকম সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে তো ভীষণই ভালো লাগলো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চলো টাটা।